এই দাঁড়াও, এই লাশ আমি দাফন করতে দেবো না। কেন কাকা, কি হয়েছে? তোমার বাবার কাছে আমি টাকা পাবো, এই টাকা না পাওয়া পর্যন্ত এই লাশ আমি এক পাও সত্যি দেবো না। এই কি বলছেন কাকা? আমার জানার মতো আমার বাবা তো কার কাছে ধাঁধা করে যায় নাই। জানি না বললেই হইলো। এই দেখো আমার কাছে প্রমাণ আছে, তোমার বাবার কাছে আমি 24 লক্ষ টাকা পাবো। আরে সুমন, আব্বা এত টাকা ঋণ হলো কবে? তোমার বাবা আমার কাছ থেকে 2016 সালে 24 লক্ষ টাকা নিয়েছে। এই টাকা আজ দিই, কাল দিই, পরশু দিই, এইভাবে আমাকে ঘুরাচ্ছে। আমি আজ এখান থেকে টাকা আদায় করবো, তারপর তার লাশ ছাড়বো। এই শোনেন কাকা, আমার আব্বার ঋণ করে গেছে আপনার কাছে, আর এই ব্যাপারে আমাদের কাছে কোনো কিছু বলে যায় নাই। আপনি যা করার তাই করেন, এখন সরেন। আমার আব্বার লাশ দাফন করতে যাবো আমরা। আর শোনেন, আমরা এইসবের মধ্যে নাই। সুমন, তুই ঠিকই বলেছিস, আমরা এসবের ভিতরে নাই। জানি না বললেই হইলো, এই দেখো প্রমাণ। কি রে ভাই, চাচা বলে কি? তাই তো দেখছি, চাচার কাছে তো প্রমাণ রয়েছে। টাকা না দিলে তো কাকা লাশ দাফন করতে দেবে না। কি করা যায়? তাহলে এখন কি করবি? আমার কাছে একটা বুদ্ধি আছে। আব্বা ওই যে তোর 1 বিঘে জমি বেশি লিখে দিছিল, ওই জমিটা বিক্রি করে কাকা টাকাটা দিয়ে দে। বলিস কি? তুই তো বড় কোম্পানিতে চাকরি করিস, তুই তো টাকা পয়সা কম নিস নে, তুই শোধ করে দে। এই আমি টাকা বেশি নিছি মানে? আমি যা টাকা নিছি তার কিছু টাকা দিয়ে আমার শালাকে বিদেশ পাঠাইছি, আর কিছু টাকা দিয়ে আমার ওই ফ্ল্যাটটা কিনেছি উত্তরায়। তুই যে বাপের জমিটা খাচ্ছিস, এটা বিক্রি করলে তো সমস্যা কোথায় রে? জমি বিক্রি করবো মানে? ওই জমিটাই আছে, ওই জমিটাই আমি চাষবাস করে খাই, আমার সংসার চলে। আর জমি বিক্রি করলে আমার চলবে কিভাবে? তোমরা এসব হিসাব পাতি বন্ধ করো, আমার টাকাটা কেঁদেছো তাই বলে দাও। কাকা, আল্লাহর রাস্তায় আপনি আমাদের রাস্তাটা ছাড়েন, আর আমার মেয়ে ভাই আপনার এই টাকাটা শোধ করে দেবে। তুই বললেই আমি দিয়ে দেবো। টাকা কি হাতের মোয়া? এ কি 1-2 টাকা? 24 লক্ষ টাকা, ভাবিছিস একবার? আরে তুই কি তোর টাকা দিচ্ছিস নাকি? তুই টাকা দিচ্ছিস আব্বার জমির টাকা। আব্বার জমি বেশি টাকা দিবি, তোর সমস্যা কোথায়? তুই জমিটাই দেখলি, তোর চাকরি দেওয়ার সময় তো আব্বা 40-50 লাখ টাকা দিয়েছ তোর, তাহলে তুই দিয়ে দে। তোমরা এসব হিসাব পাতি বন্ধ করো, আমার টাকাটা কেঁদেছো তাই বলে দাও। আমি টাকা পয়সা দিতে পারবো না। তাহলে থাক তোর বাবার লাশ এখানে, আমি দাফন করতে দেবো না। বড় ভাই, অনুমতি দিলে আমি কিছু কথা বলতাম। তোমাকে আমাদের পারিবারিক বিষয়ের মধ্যে কে আসতে বলেছে? তুমি কথা বলার কে? ভাই, আমি আপনাদের বোন জামাই, আমার কি কথা বলার কোনো অধিকার নেই? এই সুমন, শোন, ওই আবুলটা কি বলে শোন। ওর ঘাড়ের উপরে টাকার ভারটা চাপিয়ে দেওয়া যায় নাকি দেখ। শোনো, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলে। যদি 24 লাখ টাকা দিতে পারো তাহলে কথা বলো, না হলে কথা বলো না। ভাই, আমার একা টাকা পরিশোধ করতে গেলে কষ্ট হয়ে যাবে। তার থেকে আমার পরামর্শ হচ্ছে, আসেন আমরা 3 জনা মিলে টাকাটা পরিশোধ করি। জামাই তো খুব ভালো কথা বলেছে, তোমরা 3 জন মিলে ওর টাকাটা দিয়ে দাও। আমি টাকা দিতে পারবো না কাকা, আমার 1 টাকা দেওয়ার পরিস্থিতি নাই। আমারও একই পরিস্থিতি, আমি 1 টাকাও দিতে পারবো না। আর জামাই, তুমি যদি একা টাকাটা দিতে পারো তাহলে দাও। আচ্ছা দেখি তাহলে কি করা যায়। এই লোকটা খুবই ভালো মানুষ ছিল। আমি যতদিন এই মসজিদ ইমামতি করেছি 5 ওয়াক্ত নামাজে তারে মুসাল্লি হিসেবে পেয়েছি। কি দুর্ভাগ্য লোকটার, ছেলেগুলো বাবার ঋণটা পরিশোধ করছে না। ইসলামের শিক্ষা না থাকলে যা হয় আর কি। ঠিকই বলেছেন হুজুর, চাচা খুবই ভালো মানুষ ছিল। হায় রে মানুষ। কিরে সুমন, ওরা তো দরদ উঠলে উঠছে কে? তা উঠলে উঠুক, তোর সমস্যা কি? ও টাকা পরিশোধ করে দিলি তো আমাদেরই ভালো। তোর কি মনে হয় ও টাকা দিতে পারবে? ওরই তো সংসার চলে না। আর 1-2